মাহিন সরকারের সাথে যেটা হয়েছে, ও তো আমার ভাই, আমি তো ওকে রিজাউন করতে চাই নাই। ওর সাথে যখন আমাদের সদস্য সচিবের আলাপ হয় তখন বলা হয় ও তো একটা জাতীয় রাজনীতি করতে এসছে, ছাত্র রাজনীতি যদি ও করতে চাইতো তাহলে ও বাকশাসেই হি শুড হ্যাভ হ্যাড চোজ বাকশাস, তাই না? ও নাগরিক পার্টি করতে এসছে। তো এই ক্ষেত্রে আমরা যখন আগে থেকেই আমাদের দুইটা জায়গা থেকে তো আমাদের সেগ্রেগেশন আছে, বুঝতে পেরেছি, সাংগঠনিক কাঠামোগত আলাদা একটা মানে একদম আলাদা কাঠামো। তো সেখানে ও যদি ওই জায়গাটায় যায় কম্পিট করতে যায় তাহলে সেক্ষেত্রে ওর সিদ্ধান্তটা হি হ্যাজ টু টেক ইট অন হিজ ওন, উই ক্যান নট বি ইনভলভড ইন ইট। সো ওকে যখন এই বিষয়ে বলা হয়েছে এবং বলছে ও যদি ওকে সুযোগ দেওয়া হচ্ছে যে ও যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে চায় তাহলে ওকে রাজনীতিটা আমাদের সাথে ইস্তফা দিতে হবে। সেই কারণে ডাকসু প্রসঙ্গে আমরা এবার একটু আলোচনা করতে চাই। আজকে বাকশাসের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকেও আজকে চূড়ান্ত করা হয়েছে, বাকশাসের পক্ষ থেকেও আজকে চূড়ান্ত করা হয়েছে। এতটা দেরি হওয়ার পেছনে কি কারণ? আমরা দেখছি যে এবার এনসিপির পক্ষ থেকে বেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে মনে হচ্ছে, কারণ এরই মধ্যে এনসিপির একজনকে বহিষ্কারও করা হয়েছে কেবলমাত্র ডাকসুতে পার্টিসিপেট করার কারণে। আপনারাই ঠিক করে দিলেন বাকশাসের কমিটি, মানে কমিটি প্যানেল? হ্যাঁ, প্রশ্নটা সুন্দর এবং মজারও, কারণ ধারণা করে প্রশ্ন করার কারণেই তো আমি উত্তরটা দিতে পারবো এখন। যিনি বহিষ্কৃত হয়েছেন তিনি বলেছেন তার একটি দোষ এবং এ কারণেই। আচ্ছা, দুইটা বিষয়ে আমি উত্তরটা আসলে সঠিক উত্তরটা আপনাদের জানার যেহেতু আগ্রহ আছে বলে জানতে চেয়েছেন, সেটাই আমি বিশ্বাস করি। বেসিক্যালি বাকশাস তো ছাত্র সংগঠন, এবং আমরা যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে আলাদা হয়ে আমরা যখন জাতীয় নাগরিক পার্টি গঠন করি তখন এইটা এবং বাকশাস গঠন হয়, এবং তখনই সিদ্ধান্ত হয় যে এইটা আমাদের সাথে কোনো লেজুর বৃত্তি থাকবে না, এবং ওদের কোনো সিদ্ধান্ততে আমরা কোনো ইন্টারফেয়ার করা তো দূরে থাক, ওরা কিন্তু আমাদের সাথে মানে বিশেষ অনুষ্ঠানে হয়তো আগ্রহ করে এসে পড়ে, ছোট মানুষ, ওরা স্টুডেন্ট, ওরা আসে, কিন্তু ওরাও বড় হচ্ছে, ওরা ছাত্র রাজনীতি করতেছে। আমরা চাই ওদেরকে আমরা মানে ওদের কোনো সিদ্ধান্তে আমাদের কোনো হস্তক্ষেপ কখনোই ছিল না, এখন পর্যন্ত নাই, এটা একদম স্পষ্ট বক্তব্য আমাদের। এখন বাকশাসের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ওরা ওদের ইন্টারনালি কি ডিসিশন নিবে, কিভাবে প্যানেল দিবে, এইটা তো ওদের ব্যাপার, ওরা সেই হিসাবে প্যানেলটা ডিক্লেয়ার করছে। হয়তো এটা ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল যে ওরা অন্য দলের ক্যান্ডিডেট দেখে তারপরে হয়তো দিবে, এই জন্য হয়তো ওরা সময় নিতে পারে। এইটা আমি ধারণাবশত বলছি, যেহেতু আমার কাছে ওদের ইনফরমেশন নাই। কিন্তু ওরা তো আমার সরাসরি কন্ট্রোল অর্গানাইজেশন না, যেটা আপনারা বলতে চেষ্টা করেন, কিন্তু আসলে এটার বাস্তবতা হচ্ছে আমার কন্ট্রোল অর্গানাইজেশন যদি থাকতো তাহলে আসলে এই যে মাহিন সরকারকে আমার সরকারের জন্য আমার সিদ্ধান্ত নিতে হতো না। মাহিন সরকারের সাথে যেটা হয়েছে, ও তো আমার ভাই, আমি তো ওকে রিজাউন করতে চাই নাই। ওর সাথে যখন আমাদের সদস্য সচিবের আলাপ হয় তখন বলা হয় ও তো একটা জাতীয় রাজনীতি করতে এসছে, ছাত্র রাজনীতি যদি ও করতে চাইতো তাহলে ও বাকশাসেই হি শুড হ্যাভ হ্যাড চোজ বাকশাস, তাই না? ও নাগরিক পার্টি করতে এসছে। তো এই ক্ষেত্রে আমরা যখন আগে থেকেই আমাদের দুইটা জায়গা থেকে তো আমাদের সেগ্রেগেশন আছে, বুঝতে পেরেছি, সাংগঠনিক কাঠামোগত আলাদা একটা মানে একদম আলাদা কাঠামো। তো সেখানে ও যদি ওই জায়গাটায় যায় কম্পিট করতে যায় তাহলে সেক্ষেত্রে ওর সিদ্ধান্তটা হি হ্যাজ টু টেক ইট অন হিজ ওন, উই ক্যান নট বি ইনভলভড ইন ইট। সো ওকে যখন এই বিষয়ে বলা হয়েছে এবং বলছে ও যদি ওকে সুযোগ দেওয়া হচ্ছে যে ও যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে চায় তাহলে ওকে রাজনীতিটা আমাদের সাথে ইস্তফা দিতে হবে।